পুষ্করিণীর মধ্যে গোসল করলেন না? হুম? গোসল শেষে ভিজা কাপড়ে যে ড্রেসটা চেঞ্জ করলেন, আরে বিয়ান কি যে সিনটা আমি মনে করেন মোবাইলের ভিতরে ক্যাপচার করে ফেলাইছি। আমি 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 দেখাই দিতেছি, এই যে আচ্ছা ভালো কথা বেআইন, আপনি তো স্কুলে 5 পাস, ইন্টারনেট তো বুঝেন, মনে করেন গুগল, ভাইবার, ইউটিউব, ফেসবুক, ব্লুটুথ সবই তো বোঝেন। হয়েছে কি বেআইন, মানে এই মাখন মার্কা ছবিটা যদি ইন্টারনেটের মধ্যে ছেড়ে দেওয়া যায়, আপনার বাপেরে পুরা গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে ঘুরানো হইল, আর সেই অপমানে আপনার বাপজান গলায় ফাঁস লইল, আপনার বুবুর বিবাহটা ভেঙে গেল, আর আপনি কি কোন উপায়ন তো না পাইয়া এই নদীর পানিতে দপাস। আর টেনশনের কোনো কারণ নাই। কালকা ঠিক সন্ধ্যায় এইখানে চলে আসবা। বেশি সময় লাগবো না, 10 মিনিট গল্প গুজব করবো, ইন্টারনেটে, গুগলে, হোয়াটসঅ্যাপে কিছু পাবেন, টেনশন নিয়েন না। এটা দেখেন, এটা দেখেন, এটা সুন্দর না? এটাই আলতা, আমি জানি না বোন, তুমি তোমার বাড়ি থেকে কত টাকা পয়সা নিয়ে আসছো। তোমার বোন রে কবে পাবা, কই পাবা, কোথায় পাবা, তুমিও জানো না, আমিও জানি না। জীবনটা অনেক কঠিন রে বোন। টাকা পয়সা না থাকলে কেউ কাউরে পোষে না। তোমারও টাকা পয়সা যখন শেষ হয়ে যাইব, তখনও কেউ তোমারে পুষবো না। তোমার কিছু একটা করতে হইব। আমাগো ফ্যাক্টরি আছে না, আমাগো ফ্যাক্টরিতে লোকজন নিব। আমি ওখানে যদি তোমারে ঢুকাইতে পারি, তুমি ধরো এখানে কাজও করলা, আর ফাঁকে ফাঁকে তোমার বোনরেও খুঁজলা। তোমারে আমি সবার আগে এনজু আপার কাছে নিয়ে যাব, দেখি উনি তোমার বোনের কোনো সন্ধান দিতে পারেন কিনা। তারপর যাবো কালা সাপিরের কাছে। কালা সাপির? আর কেউ পারুক আর না পারুক, সে ঠিকই তোমার বোনের সন্ধান দিতে পারবে। অনেক কামেল মানুষ, চোখ বন্ধ করে সব কয়ে দেয়। ওনার কোনো ডিমান্ড নাই, মুরিদরা খুশি হয়ে যা দেয় তাই সই। উনি কোথায় থাকেন? অনেক দূর, উথুলি বাজার, বটগাছতলা। আমি তোমার কষ্ট বুঝি বই। তয় পয়লা এই মায়াটার একটা চাকরির ব্যবস্থা করতে হবে, গার্মেন্ট ফ্যাক্টরিতে যাইতে হবে।